বরগুনায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় ৪৩,০০০ গরু। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশীয় পদ্ধতিতে বিভিন্ন জাতের গরু মোত্রা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন সেখানকার খামারিরা। তবে চোরাই পথে ভারত থেকে পশু আসা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে বরগুনায় গরু মোটাতাজাকরণের প্রক্রিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। কোরবানির বাজার ধরতে বরগুনার ৬টি উপজেলার ৬০টিরও বেশি ছোট বড় খামারে গরু, ছাগল, ভেড়া ও মহিষ পালন করছেন প্রায় ৩ শতাধিক প্রান্তিক চাষি। এসব পশুকে সম্পূর্ণ দেশীয় খাবার, সবুজ ঘাস, খড় ও নানা ধরনের ভুসি, ভাত, খৈল এবং ভিটামিন খাইয়ে মোটা তাজা করতে নিরলস পরিশ্রম করছেন খামারিরা। ভারত থেকে আমদানি করা গরু কোরবানির হাটে উঠলে দেশীয় পশুর চাহিদা কমে যায়। এ কারণে প্রতি বছর লোকসান গুনতে হয় খামারিদের। খামারিরা যে কষ্ট করি সে অনুযায়ী দামটা থাকে না। যদি বর্ডার ক্রস গরুগুলোর বাংলাদেশে না ঢোকে তাহলে দেখা যাচ্ছে যে গরুর চাহিদা এবং গরুর দামটা ভালো পাওয়া যায়। আর গরুর খাদ্যদ্রব্যের দামটা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে প্রান্তিক খামারিরা লাভবান হয়। ইন্ডিয়ার বর্ডার যদি চেক দেওয়া যায় তাহলে বাংলাদেশের প্রান্তিক খামারিরা উপকৃত হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তাহলে আমরা নির্ধারিত মূল্যে গরু বিক্রি করতে পারবো আশা করি। গোখাদ্যের প্রচণ্ড দাম, আপনি ভুট্টা ভাঙ্গা, ভুসি, খড়, সয়াবিন এইগুলোর দিক যদি সরকার একটু নজর দেয়, সুদৃষ্টি দেয় তাহলে প্রান্তিক খামারিরা ভালো লাভবান হবে। এ কারণে আগ্রহ হারিয়ে এ ব্যবসা ছেড়ে দিয়েছেন অনেকেই। এবার সীমান্ত সহ পশুর হাটগুলো সরকারের কঠোর নজরদারিতে রাখারও দাবি খামারিদের। গরু পালতে যে পরিমাণ খরচা হেতে আমাকে পোষায় না। গরুর দাম কম, গরু ভারত থেকে আইয়া গরুর দাম কমাইয়ে দেয়। আমাকে তো এরকম পোষায় না, আমাকে অনেক খরচা। গরুর যেই পরিমাণ খরচা এই পরিমাণ আমরা দাম পাই না। এটাই দাবি যে আমরা যেন খামারে মাইনে খাই, এই পেশাটা যেন আমরা ধরে রাখতে পারি। খামারটা দেশি বলদ বাছুর দিয়েই আলহামদুলিল্লাহ শুরু করে এবং আমাকে এই কাছাকাছি বাসা আমরা দেখছিও কাঁচা ঘাস খাওয়াইয়া মোটামুটি ভুসি, খৈর, কুড়া, এই কুটা এই খাওয়াইয়েই এই স্বাভাবিকভাবেই তৈরি করছে আল্লাহ। খাবারের যে দাম বা খাবারের যে খরচ এটা দিয়া স্বাভাবিকভাবে পোষাই উঠতে পারতে আছেন। খাবারের আপনার দামটা একটু বেশি হওয়ার জন্য লাভের সম্ভাবনা খুব কম থাকে। যদি খাবারের দামটা একটু কম থাকে তাহলে দেখা যায় যে গরু পালন করে লাভবান হওয়া যায় অনেক বেশি। আর আমাদের এই ফার্মে, প্রান্তিক ফার্মে লেগে আপনার ন্যাচারাল উপায়ে আপনার গরু লালন পালন করা হয়। কাঁচা ঘাস, খড়, দানাদার এইগুলো দিয়েই আপনার গরু লালন পালন করা হয়। ঠিক আছে। আর যদি আপনার বাজার দেখা যায় অনেক সময় ভালো থাকে, কোরবানিতে অনেক সময় খারাপ হয়ে যায়। যদি এবছর আশানুরূপ ভালো বাজার থাকে তাহলে দেখা যায় 10টা গরুতে আপনার 2 লাখ বা 3 লাখ টাকা ব্যবসা করা সম্ভব। যদি কারণ আমরা প্রান্তিক খামারি অনেক কষ্ট ক্লাস করে আপনার গরু লালন পালন করি। এখন সরকারের কাছে এটি অনুরোধ জানি ইন্ডিয়া দিয়ে কোনো গরু না ঢুকতে পারে। ইন্ডিয়া, তারপর মায়ানমার থেকে। বাংলাদেশের এই সেক্টরটা অনেক আগাই গেছে। এখন সরকারের কাছে একটাই থাকবে যে খাদ্যদ্রব্যের দামটা একটু নিয়ন্ত্রণে রাখলে দেখা যায় যে বর্তমানে মাংসের যে চাহিদা এবং দাম দুইটাই হাতে নাগালে রাখা যাবে। এদিকে গরু মোটাতাজাকরণে ক্ষতিকর ঔষধ ব্যবহার বন্ধে খামারে খামারে চলছে ব্যাপক তদারকি। খামারি যেন স্বল্প সময়ে গবাদি পশু মোটাতাজাকরণে ক্ষতিকর কিছু ব্যবহার না করতে পারে সে বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করতে গঠন করা হয়েছে 6টি তদারকি টিম, যারা প্রতিদিনই খাবার পর্যবেক্ষণ করে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন খামারিদের। বরগুনায় এবছর কোরবানির পশুর চাহিদা 35,999টি, কিন্তু প্রস্তুত আছে 42,490টি পশু। উদ্ধৃত 6,491টি পশু, যা এই জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হবে দেশের বিভিন্ন প্রান্তে। কোরবানিযোগ্য পশু সংখ্যা রয়েছে 42,490টি। আমাদের চাহিদা রয়েছে 35,999। এখানে উদ্বৃত্ত 6,441। তো আমাদের এই পশুর খামারগুলি 3,083টি রয়েছে। এখানে সবগুলি খামারই মনিটরিং করা হচ্ছে। এরা যাতে স্টেরয়েড ব্যবহার না করে সেই জন্য আমাদের প্রতিটি উপজেলা একটা ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে, এরা মনিটরিং করছে। আর পাশাপাশি আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে মনিটরিং করে যাচ্ছি। ন্যাচারাল পদ্ধতিতে তারা লালন পালন করছে। আর
কোনো কেমিক্যালের ব্যবহার তারা করছে না। আর আগামী কুরবানির হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে, প্রতিটি উপজেলা টিম গঠন করা হচ্ছে। এই গবাদির রোগ শনাক্তকরণ, পাশাপাশি কেমিক্যাল কিংবা স্টেরয়েড ব্যবহার করে যদি কেউ কোনো গরু মোটা তাজাকরণ করে থাকে, সেগুলো যদি বাজারে উঠে, হাটে উঠে, সেগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লাম্পি স্কিন একেবারে সামান্য পর্যায়ে আছে, সেগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে, আর অন্য কোনো রোগের প্রাদুর্ভাব নেই এই মুহূর্তে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।